গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যায় শুভর কাজে খুশি হয়ে শুভর হাতে চাবি তুলে দেয় পিসি ঠাম্মি। আর ওদিকে মোহনার ব্যাপারে সত্যিটা জানতে পেরে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যাবে পিসি ঠাম্মি ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার, কাউকেই তো দেখতে পাচ্ছি না, যাই গিয়ে দেখে আসি ওরা বাড়ি থেকে চলে গেল কিনা। এদিকে দেখা যায় শুভ কমলিকে বাথরুম পরিষ্কার করতে বললে কমলি মানা করে দেয়। তখন শুভ বলে, তাহলে ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমাকেই দাও ঝাঁটাটা, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আর ঠিক তখনই পিসি ঠাম্মি সেখানে চলে আসে। তখন পিসি ঠাম্মি বলে যে এতদিন এ বাড়ির সব কাজকর্ম আমি একাই করেছি, আমার কোনো অসুবিধা হয়নি, আর এখনো আমি করতে পারবো, তোমাকে করতে হবে না। আর তোমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল না, তাহলে তোমরা এখনো চলে যাওনি কেন বলো। শুভ তখনই পিসি ঠাম্মিকে বলে, ঠাম্মি আপনি এখানে বসুন আর বসে ওষুধটা খেয়ে নিন, আপনি সুস্থ হয়ে গেলেই আমরা এ বাড়ি থেকে চলে যাব। শুভ পিসি ঠাম্মিকে বলে, পিসি ঠাম্মি আমার না তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। তখন শুভ বলে, কালকের পুজোটা না আমি করতে চাই, নিজের হাতে সব পুজোর জোগাড় যন্ত্র করতে চাই আমি, আপনি আমাকে শিখিয়ে দেবেন নিয়ম কানুনগুলো, আমি ঠিকভাবে করে নিতে পারবো। এত বছর ধরে তো আপনিই করে এসেছেন, কিন্তু আপনার তো এখন শরীরটা খারাপ, তাই ভাবছি আমি পুজোটা করি। তখন পিসি ঠাম্মি বলে, না বাপু, তোমাকে এসব কাজ করতে হবে না, তুমি পোয়াতে মানুষ, তোমার কখন কি হয়ে যাবে, তখন সবাই আমাকে দোষ দেবে। তখন শুভ বলে, এই অবস্থায় আমার কাজকর্ম করার অভ্যেস আছে, এর আগেও আমার একটা ছেলে আছে, তখনও আমি এসব কাজকর্ম করেছিলাম, আমার কিচ্ছু হবে না পিসি ঠাম্মি, আপনি একবার আমার উপর ভরসা করুন, দেখবেন আমি সবটা সামলে নিতে পারবো। তখন পিসি ঠাম্মি বলে, যাকে বাবু, তোমাদের যা মন তোমরা তাই করো, এই বলে পিসি ঠাম্মি চলে যায়। তখন আদি শুভকে বলে, তুমি এসব কি করছো বলো তো, যদি তোমার পুজো করতে গিয়ে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো এই পিসি ঠাম্মি আবারও তোমার খুঁত ধরবে। তখন শুভ বলে, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো আদি। শুভ আদিকে বলে, তুমি আমার পাশে আছো তো আদি? সব সময় আছি। আদি বলে, সব সময় আছি, তুমি চিন্তা করো না। শুভ আদিকে লিস্ট দেয় দোকান থেকে কিছু আনার জন্য। শুভ আদিকে বলে এই লিস্ট অনুযায়ী সবকিছু যেন ঠিকঠাকভাবে তাড়াতাড়ি নিয়ে আসে। আর তখন আদি শুভকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো বলো তো, তোমার আশেপাশ থেকে এত গাড়ির আওয়াজ আসছে। তখন শুভ বলে, আমি বাইরে এসেছি কিছু কেনাকাটার জন্য, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমিও যাচ্ছি। এই বলে শুভ যখন বাড়ির দিকে রওনা দেবে তখনই শুভ সেই গাড়িটাকে আবারও দেখতে পায়। গাড়িটা দেখে শুভ চমকে ওঠে আর চিন্তায় পড়ে যায় যে এরকম কোইন্সিডেন্ট কিভাবে হতে পারে। কালকে রাতে গাড়িটাকে দেখলাম, আজকেও আবার দেখতে পাচ্ছি। মনে যখন আমার একবার সন্দেহ ঢুকেছে তখন আমি এই গাড়িটার আজকে পিছন করবই। এদিকে দেখা যায় মেজকাম্মা বাড়িটা ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে যে এই পিসি ঠাম্মির কাছ থেকে কিভাবে চাবিটা আদায় করব। তখনই কমলি আসে আর মেজকাম্মাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? মেজকাম্মা তখন ভয় পেয়ে যায় আর বলে, কিছু করছি না, তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর ঠিক তখনই আদিও বাজার করে বাড়িতে চলে আসে আর শুভর খোঁজ করতে থাকে। তখন মেজকাম্মা বলে, আমি তো শুভকে দেখিনি, সকাল থেকেই তো দেখতে পাচ্ছি না ওকে। এদিকে দেখা যায় শুভ অন্য একটা গাড়িতে করে সেই গাড়িটার পেছন করতে থাকে। আর ঠিক তখনই আদি শুভকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো শুভ? তখন শুভ বলে, আমি একটা কাজে এসেছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে বাড়ি পৌঁছে যাব। এই বলে ফোনটা রেখে দেয়। শুভ সেই গাড়িটার পেছন করতে করতে মোহনার হাসপাতালের সামনে পৌঁছে যায়। তখন শুভ সেই গাড়িটাকে সেখানেই দেখতে পায়। শুভ হাসপাতালের সামনে এলে শুভর সঙ্গে স্বপনদার বোনের দেখা হয়ে যায়। তখন স্বপনদার বোন বলে, শুভদি তুমি কবে এলে এখানে? শুভ তখন বলে, এই তো কালকে এসেছি। তোর দাদা কেমন আছে এখন? স্বপনের বোন তখন বলে, এই তো দাদা এই হসপিটালেই ভর্তি আছে। আর জানো তো ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে দাদা কোমায় চলে গেছে, কোনোভাবেই নাকি দাদাকে ফিরিয়ে আনা যাচ্ছে না। শুভ তখন বলে, তাহলে চল আমি স্বপনদাকে দেখে আসি। স্বপনদার বোন বলে, না না, স্বপনদার সঙ্গে তো এখন দেখা করতে দিচ্ছে না। শুভ তখন মনে মনে ভাবতে থাকে সব কিছু এতটা কোইন্সিডেন্ট কি করে হতে পারে। আর চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে মোহনার অতীত এই হাসপাতালে লুকিয়ে আছে, আবার স্বপনদাও এই হাসপাতালে ভর্তি হয়ে আছে, নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্ট আছে। তখন স্বপনদার বোন বলে, কি হলো শুভদি, কি ভাবছো? শুভ তখন বলে, ঠিক আছে, আজকে যখন দেখা করা হচ্ছে না তাহলে আমি অন্য একদিন এসে দেখা করে যাব স্বপনদার সঙ্গে। এই বলে শুভ চলে যায়। এদিকে দেখা যায় শুভকে দেখতে না পেয়ে পিসি ঠাম্মি চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, যে কাজটা করতে পারবে না সে কাজের দায়িত্ব নেওয়ার কি দরকার? এই বলে শুভর জন্য অনেক রকম কথা বলতে থাকে।
আর তখনই ডোনা এই কথাগুলো নিজের গায়ে মেখে নেয় আর বলে, তাকে মিন করে বলছেন এই কথাগুলো? আমাকে নিশ্চয়ই মিন করে বলা হচ্ছে বলে পিসি ঠাম্মির সঙ্গে ঝগড়া করতে থাকে। তাদের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা হয়ে যায়। আর ঠিক তখনই শুভ চলে আসে। তখন ঠাম্মি তো রেগে যায় আর বলে, তোমাকে এই পুজো করতে হবে না, আমার পুজো আমি ঠিক করে নেব। এই বলে পিসি ঠাম্মি রেগে সেখান থেকে চলে যায়। শুভ তো কিছুই বুঝতে পারে না ব্যাপারটা কি হলো। আদি তখন শুভকে বলে, তুমি আসছো না দেখে পিসি ঠাম্মি তোমার উপর রাগারাগি করছিল। আর ঠিক তখনই ডোনা পিসি ঠাম্মিকে উল্টোপাল্টা কথা শোনাতে লাগে আর পিসি ঠাম্মি রেগে গেছে। এদিকে দেখা যায় পিসি ঠাম্মির উপর রাগারাগি করার জন্য ঋদ্ধি ডোনাকে বকাবকি করছে। মেচকা তো ডোনাকে বলছে, শুভ এত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করে ম্যানেজ করার চেষ্টা করলো, আর তোর পিসি ঠাম্মিকে এত কিছু বলার কি দরকার ছিল? তখন ডোনা বলে, শুধু আমার দোষটাই দেখছো, আর উনি যে আমাদের চাবি দেবে না বলে এত রকম কাণ্ড করছেন সেটার বেলায় তো কিছু বলছো না। তখন ঋদ্ধি ডোনাকে আবারও বকাবকি করতে থাকে। তখন ঋদ্ধিকে বলে, কি করছিস তুই? ওকে এত বকাবকি করছিস কেন বলতো? ও তো একটা বাচ্চা মেয়ে, ও একটা ভুল করে ফেলেছে। ঋদ্ধি তখন বলে, বাচ্চা মেয়ে বলে বলে তুমি আর কত দোষ ঢাকবে ডোনার? মেজ কাকু তখন বলে, ডোনার কথাটাও কিন্তু ফেলে দেওয়া যায় না। ডোনা কিন্তু ঠিকই বলছে। আমার মনে হয় না পিসি ঠাম্মি আমাদের চাবিটা দেবে, তাই আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত। তখন শুভ বলে, আমাকে একটা দিন সময় দাও, কালকের পুজোটা মিটে যেতে দাও, তারপর তোমরা যা বলবে আমি তাই করব। এদিকে দেখা যায় শুভ বসে বসে চিন্তা করছে। আদি বলে, কি চিন্তা করছো শুভ? শুভ বলে, আমার না মনে হচ্ছে মোহনা এখনো আমাদের পিছু ছাড়েনি। কালকে রাতের বেলায় আমি যে গাড়িটা দেখেছিলাম সেই গাড়িটা আবারও আমি আজকে দেখতে পেয়েছি। নিশ্চয়ই কোনো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আদি তখন বলে, মোহনার কথা বাদ দাও, মোহনার চ্যাপ্টার এখন ক্লোজ হয়ে গেছে, মোহনাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। শুভ তখন বলে, মোহনাকে ভুলতেই তো চাইছি। শুভ বলে, বাড়িতে সবাইকে কথা দিয়ে এসেছি 7 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক করে দেব, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই ঠিক করতে পারলাম না। আদি তখন বলে, বাড়ি থেকে ফোন এসেছিল, মা ফোন করেছিল। শুভ তখন বলে, ওদিকে সবাই কেমন আছে, আর আমার কেশব কেমন আছে? আদি তখন বলে, সবাই ঠিক আছে, আর কেশবও ভালো আছে, শুধু বাড়ি থেকে আমাদের আসবাবপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। তখন শুভ চিন্তা করতে থাকে কিভাবে সব কিছু ঠিকঠাক করবে। শুভ বলে, সবাই আমার উপর ভরসা করে আছে, আমি সবার ভরসা মান রাখতে পারবো তো? আমাকে রাখতেই হবে। আদি তখন বলে, তুমি সব ঠিক করতে পারবে শুভ, চিন্তা করো না। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, আগে এদিকটা সামলাই, তারপরে মোহনার ব্যাপারটা দেখব, স্বপনদার সঙ্গে দেখা করব, আর ওই গাড়িটা আমার পেছন কেন নিচ্ছে সেটাও আমি খোঁজ করব। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গৃহপ্রবেশ ধারাবাহিকের এরকম রিভিউ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।